9 রোজা থেকে শুরু করে 22 রোজার মধ্যে। আপনি মাঝখানে যে 13টা কাজের কথা বললেন, আমরা এখন সেই কাজগুলো নিয়ে আলোচনা করব আমাদের এই পর্বে। তাহলে ডাক্তার জাকির, আজকে আমরা প্রথমে যে কাজটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পবিত্র রমজান মাসের প্রেক্ষাপটে পরোপকার বলতে আপনি ঠিক কি বোঝাবেন, আর এই মাসে মুসলিমদেরকে কোন ধরনের পরোপকার করতে পরামর্শ দেবেন? মানুষের উচিত সারা জীবনে পরোপকার করা, তবে রমজান মাসে আমরা পরোপকারের সর্বোচ্চ চূড়ায় উঠব। আর একজন মানুষ বিভিন্ন উপায়ে পরোপকারী হতে পারে। যেমন ধরেন, পরোপকারের কথা বললে মানুষ ভাবে যে মানুষকে টাকা দিয়ে সাহায্য করতে হবে, তবে এটা পরোপকার করার মতো একমাত্র কাজ না। এটা হলো পরোপকারের একটা অংশ, মানুষকে টাকা দিয়ে সাহায্য করা। পরোপকারের অন্য একটা উপায় হচ্ছে যদি জ্ঞান বিতরণ করেন, যদি কাউকে সঠিক পথে পরিচালিত করেন, তাহলে সেটাও এক ধরনের পরোপকার। জ্ঞান দিয়ে সাহায্য করতে পারেন। এছাড়াও আপনি পরোপকার করতে পারেন শারীরিক শক্তি দিয়ে সাহায্য করে, কোনো কাজ করে দিলেন অথবা কিছু তুলে দিলেন, এই কাজটাও পরোপকার। যে কাজটা ভালো সেটাই আসলে পরোপকার। যেমন ধরেন, আপনি একটা চাকরি করছেন আর সেখানে একটা ভালো অবস্থানে আছেন, হয়তো কাউকে সাহায্য করতে পারেন, তার চাহিদাগুলো পূরণ করতে পারেন, এই কাজটাও এক ধরনের পরোপকার। তাহলে এই সব কাজই পরোপকারের মধ্যে পড়ে। আর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস বলছে, এটার উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, এটা আছে বুক অব রেভেলেশনে, হাদিস নম্বর 5। এখানে বলা হয়েছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি হলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পরোপকারী। আর এই পবিত্র রমজান মাসে পরোপকারের সর্বোচ্চ চূড়ায় থাকবেন তিনি। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম রমজান মাসে নবীর কাছে আসতেন, তাকে কোরআন পড়ে শোনাতেন। আর বলা হয়েছে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রচণ্ড বেগে চলমান বাতাসের চেয়েও পরোপকারী বেশি, পরোপকারের সর্বোচ্চ চূড়ায়। এছাড়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু